দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরই মধ্যে পুলিশের এক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে 2 জনকে। আমাদের কথার আজকের আয়োজন, আজ এ নিয়েই সঙ্গে আছি আমি কিশোর জাহান। সাধারণ মানুষের কথা শুনব, তার আগে দেখব এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 9 মাস পর বুধবার রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আওয়ামী লীগ সরকারের সময় টানা 2 মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন তিনি। তার দেশত্যাগের পর থেকেই শুরু হয় তোলপাড়। কোনো রকম বাধা ছাড়া আব্দুল হামিদের দেশত্যাগ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতারা। বিকেলে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আব্দুল হামিদের দেশত্যাগে জড়িত কর্মকর্তাদের শাস্তির আওতায় আনার আশ্বাস দেন। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জেলা প্রশাসক কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার সময় গেটের সামনে বসে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এদিকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার ও আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় আব্দুল হামিদ সহ কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা হয়। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের কথা। যে জায়গা থেকে আমরা মনে করছি না ঠিকমতো দায়িত্ব পালন করছে, কারণ আমাদের আন্দোলনের আজকে 7 মাস হয়ে গেছে, 7-8 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত এই আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করা হয়নি। সুতরাং আমরা বুঝতে পারছি যে যারা কর্মরত আছে, যারা উপদেষ্টা পদে আছে, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না। এটা হচ্ছে তাদের ব্যর্থতা। এজন্যই যারা আওয়ামী লীগের দোষর তারা সুযোগ পেয়ে দেশের বাইরে পালিয়ে যেতে পারছে। রাষ্ট্রপতিকে রাষ্ট্র থেকে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে, আর আসলে রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়েছে, কারণ প্রত্যেকটা সেক্টরে এবং উপদেষ্টা মহলে একটা বিপুল সংখ্যা পরিমাণে এখনও আওয়ামী দোষর রয়েছে। ছলে বলে কলে কৌশলে বিভিন্নভাবে তাদেরকে মুক্তি দিয়ে দিচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যারা নাকি কোনো দোষ করে নাই, বিনা দোষ তাদেরকে মামলা দেওয়া হয়েছে এবং তারা এখনও জামিন মুক্ত হয় নাই, কিন্তু আওয়ামী লীগের দোষররা প্রতিনিয়ত মুক্তি পাচ্ছে। এর কারণ হচ্ছে প্রতিটা সেক্টর থেকে আওয়ামী যে দোষর আছে 16 বছর যারা নিয়োগ পেয়েছে তাদের এখনও বহাল তবিয়তে আছে, তাদেরকে সরাইলে এগুলো সম্ভব হবে, আমাদের যে স্বাধীনতা সেটা অর্জিত হবে। এবং 5 আগস্টের আগে বাংলাদেশের হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে এবং প্রায় অর্ধ কোটি ছাত্র জনতাকে গুলি করে, কারো কিডনি, কারো চক্ষু, কারো ব্রেন, কারো হাত নাই, কারো পা নাই, এভাবে বিকলাঙ্গ করেছে প্রায় অর্ধ কোটি লোক। এই অবস্থায় এই খুনি কিভাবে পালায় সে প্রশ্ন আমাদেরও। আমাদের কথায় বগুড়া থেকে স্বাগত জানাচ্ছি, আমি চপল শাহ। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশত্যাগ করেছেন এবং তার এই দেশত্যাগে যারা সহযোগিতা করেছে তাদের যদি বিচার না হয় তবে পদত্যাগ করার হুমকি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চলুন আমরা শুনি বগুড়াবাসীর কথা। কেউ সহযোগিতা না করলে তো পালাতে পারতো না। যারা সহযোগিতা করছে, যে শ্রেণীর সহযোগিতা করছে, অফিসার থেকে নিম্ন শ্রেণী পর্যন্ত, তাদের সবারই বিচার হওয়া উচিত। কারণ একজন দোষী ব্যক্তি কেন দেশ থেকে পালাবে? তাহলে ইমিগ্রেশন কি করলো, এয়ারপোর্টের লোক কি করলো? হ্যাঁ, তার কোনো কেস নাই, তার সম্বন্ধে আপনার দেশ থেকে ত্যাগ করার কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু একজন জেনে শুনে আমি অপরাধীকে বা তার সে সন্দেহ তালিকায়, তাকে কেন আমরা যেতে দেব? তাকে আমরা, সে যখন এয়ারপোর্টে আসছে তখন আমি তাকে তো ইনফর্ম করব যে সংশ্লিষ্ট কোনো থানায় বা কোনো মন্ত্রণালয় যে এরকম একজন যেতে যাচ্ছে, আমি তাকে যেতে দিতে পারি কিনা না। এটা একটা হাই সিকিউরিটির বিষয়। বিমানবন্দরে তাহলে সিকিউরিটি নাই, বিমানবন্দর দিয়ে অনেক কিছু আসতেছে যাচ্ছে, আর না হলে পুরা সিস্টেমটাই, স্বরাষ্ট্র পুরা সিস্টেমটাই বিকল হয়ে আছে। যে কোনো একটা, আমরা সাধারণ জনগণ আমরা চাই যে বিগত দিনে যেগুলো ফ্যাসিস্ট সরকার যা যা করেছে তার বিচার একা একা হবে। বিচারের নামে যে প্রহসনগুলো হচ্ছে, এটা তো প্রহসনই।
আমাদের হাতে প্রমাণ আছে, ভিডিও ক্লিপ বের হচ্ছে যে বিগত ফ্যাসিস্ট সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের ছাত্রদের উপরে গুলি চালাইছে। তাহলে তাদেরকে ধরতে সমস্যা কি? 361 জন কোথায় আছে? সরকারের সহযোগিতা ছাড়া এটা হতে পারে না। সে তো ভিভিআইপি লোক, সে তো চুপ করে যেতে পারে না। নিশ্চয়ই কোনো অ্যাঙ্গেল থেকে তাকে সহযোগিতা করা হয়েছে বলে সে যেতে পারছে। হ্যাঁ, যেটা আমাদের মানে হতাশা করেছে ব্যাপারটাকে। হ্যাঁ, এটা আমাদের কাঙ্ক্ষিত ছিল না। নিশ্চয়ই এদের খোঁজখবর নেওয়া উচিত, নিয়ে তাদের আইনের আওতায় আনা উচিত। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যে দেশ থেকে পালাইয়ে গিয়েছে এবং তাকে যারা সহযোগিতা করছে পালানোর জন্য, তাদের অবশ্যই এই দেশে বিচার হওয়া উচিত এবং আইন উপদেষ্টার কাছে আমাদের সাধারণ জনগণের এইটুকুই প্রত্যাশা আমরা আশা করি। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছেন। তাকে যারা পালানোর ব্যাপারে সহযোগিতা করেছেন তাদেরকে আইনের আওতায় আইনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে, এমনটি ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও জানিয়েছেন, তা যদি এই আব্দুল হামিদের পালানোর বিষয়ে যারা জড়িত রয়েছেন তাদেরকে শাস্তির আওতায় না আনতে পারেন তিনি পদত্যাগ করবেন। এ বিষয়ে আমি জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম আপনাদেরকে গাজীপুর থেকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। ফ্যাসিবাদী সরকারের যে প্রধান তথাকথিত রাষ্ট্রপতি, তাকে তার ছেলে এবং শ্যালক সহ এদেশ থেকে নিরাপদে এক্সিট করার যে সুযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তার দপ্তরের বিভিন্ন কলাকুশলীরা এই সহযোগিতা করেছে, আমরা তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা প্রত্যাশা করছি। আওয়ামী লীগ আমলের রাষ্ট্রপতি ছিলেন উনি। এই আওয়ামী লীগ এই ফ্যাসিবাদ সরকারের দোসরের একটা পার্টও ছিলেন উনি। উনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় এই ফ্যাসিবাদ হাসিনা ক্ষমতায় ছিল। তো ওনার মতো লোকও যদি দেশ থেকে চলে যায়, এই ক্ষেত্রে বর্তমান যে তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তীকালীন সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, নিঃসন্দেহে তার পদত্যাগ, সকল জনগণ তার পদত্যাগ কামনা করা উচিত। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিদেশ চলে গেল, এটা কিভাবে সম্ভব হইল? এটা এই এয়ারপোর্ট থেকে কিভাবে চলে গেল? এটা এই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের একটা আবেদন যে এই লোক কিভাবে পলায়ন করলো। আমাদের একটা লোক যদি এই সৌদি আরবে যায় তাহলে এয়ারপোর্ট আটকে দেয়, এই লোক কিভাবে গেল? সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ, তার নামে একাধিক মামলা থাকা সত্ত্বেও সে কিভাবে ইমিগ্রেশন পার হয়ে বিদেশের বাড়িতে পাড়ি জমালো, এটা মানুষের মনে একটা বিশাল বড় একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা আশা করি এই পুলিশ প্রশাসন এবং যারা এর পেছনে দায়ী আছে তাদের শাস্তির আওতায় আনা উচিত। আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায় অন্য কোনো বিষয়ে, শুনবো সাধারণ মানুষের ভাবনা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।